আমার একটা ঘর ছিল। আসলে আমাদের মেয়েদের প্রত্যেকেরই একটা করে ঘর থাকে, কিন্তু ছোট থেকেই শেখানো হয় এই ঘরটা স্থায়ী ঘর নয়। ছোটবেলায় সেই ঘরটাতে আমরা মিথ্যে মিথ্যে রান্নাবাটি খেলা করি, মিথ্যে মিথ্যে বর বউয়ের বিয়ে দিই পরম যত্নে। তারপর নিজের ছোট্ট পুতুল মেয়েটাকে পরের বাড়িতে পাঠিয়ে দিয়ে আপোষ নয়নে কান্নাকাটি করি। কি সুন্দর, ছোট থেকে আমরা সংসার সংসার খেলা শিখে যাই। কিন্তু জানেন, এটাই আমাদের আসল খেলা ছিল। এখন সত্যিকারের সংসারে এসে মিথ্যে মিথ্যে সবার মন জুগিয়ে চলতে গিয়ে মনে হয় ওইটাই আসলে আসল খেলা ছিল, আসল সংসার ছিল। এখন তো সবটাই নকল। সংসারে নিজের কষ্টটুকু লুকিয়ে সব সময় একটা চওড়া হাসি টেনে রাখি। এর চেয়ে ছোটবেলায় নিজের পুতুলের সংসারটা ঢের ভালো ছিল। পুতুল ভেঙে গেলে কি সুন্দর কেঁদে ভাসাতাম, আর এখন নিজের আস্ত একটা মন ভেঙে গেলেও কাঁদতে পারি না। প্রতিনিয়ত হাসির অভিনয়টা করে যেতেই হয়। একটা সময় পর যে ঘর থেকে নিজেদের পুতুলদেরকে বিয়ে দিয়ে কন্যা বিদায় করতাম, একটা সময় সেই ঘর থেকেই আমাদের বাবাদের জ্যান্ত পুতুলগুলোর কন্যা বিদায় করতে হয়। কি অদ্ভুত, তাই না? আসলে আমাদের মেয়েদের জীবনটাই তো বড় অদ্ভুত। আমাদের থাকার ছোটবেলার ঘরের জানালা, জানালার পাশে রাস্তা, সব কিছুরই তো বদল ঘটে। নতুন বাড়িতে জানালা থাকে ঠিকই, তবে সেই জানালা আর জানালার পাশের গলিটাও নতুন হয়। সেখান দিয়ে যখন উঁকি দিয়ে দেখি, যন্ত্রণায় কুকিয়ে উঠি। গলির শেষে হারিয়ে গেছে আমার ছোট্টবেলা। একটা মেয়েকে যদি কখনো জিজ্ঞেস করেন, তাহলে জানতে পারবেন বিয়ের দিন ঠিক হওয়ার পর থেকে তার মন কেমনের গল্প। পাত্র যদি নিজের পছন্দের পুরুষও হয়, তবু আমরা একটা অজানা কষ্টে বিভোর থাকি। আমরা বোঝাতে পারি না এতদিনের প্রেম যখন বিয়েতে পরিণতি পাচ্ছে, তখনও কেন আমাদের এতটা কষ্ট হয়। আমাদের অনুভূতিগুলো কেমন যেন অচেনা হয়ে যায়। নিজেদের কাছে যে আমরা ভাবি নিজের বিয়ের দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে হুল্লোড় করব, সেই আমরা বিয়ের আগের দিনগুলো কেমন যেন মনমরা হয়ে যায়। তারপর তো সেই দিনটা আসে যেদিন নিজের পুতুল, সংসার, নিজের মিথ্যে মিথ্যে খেলনা বাটি সব ফেলে একটা নতুন সংসারে যেতে হয়, সত্যিকারের সংসারে যেতে হয়। আমরা আমাদের ঘরে যে যে ফেলে যাওয়া জিনিসগুলো রেখে যাই, সেগুলোর হিসাব তো ছাড়ুন। আমাদের ছেড়ে যাওয়া স্মৃতি বোঝার ভারী আপনারা বইতে পারবেন না। আমরা নিজেদের পুরনো ঘরটাই ফেলে আসি, সাথে ফেলে আসি আমাদের পুরনো বিছানাটা, কোলবালিশটা, একটা পড়ার টেবিল, একটা চেয়ার, একটা জানালার পাশে বসার জায়গা, যেখান থেকে নীল আকাশটা দেখা যেত, আরও কত কি। আর সর্বোপরি নিজের মতো করে থাকার অভ্যাসটাও, সবই ছেড়ে আসতে হয় আমাদের। একটা মেয়ের যত কাছে বিয়ে হোক না কেন, শ্বশুরবাড়ির যে কষ্টটা হয়, সেই কষ্টটা এক বাবার কন্যা বিদায়ের সমান। এরপরও আমরা নিজেদের ঘরে যাই ঠিকই, তবে শুধুমাত্র কয়েকদিনের অতিথি হয়ে। খুব অদ্ভুত, তাই না? নিজেদের বাড়িতে নিজেই অতিথি। মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমাদের মেয়েদের আজও মনে হয় আমাদের নিজেদের ঘরটাতেই শুয়ে আছে। কিন্তু একটু ধাতস্থ হয়ে আমরা বুঝতে পারি না, আমরা নতুন ঠিকানায় আছি। কোনোদিন কোনো মেয়ের কাছে শুনে দেখবেন এর যন্ত্রণা ঠিক কতটা। একসময় কোনো কোনো মেয়ের তো আবার ছোটবেলার সেই পূর্ণ বাড়ি, নিজের ঘরটাই আর নিজের থাকে না। সেই ঘরটার কত বদল ঘটে, আর আমরা মেয়েরা সেই বদলে যাওয়া ঘরটার প্রতিটা কোনায় কোনায় নিজেদের সকল স্মৃতি হাতড়ে বেড়াই। নিজের ঘরে এসে আমরা সবচেয়ে বেশি শান্তি পাই, কিন্তু নিজের বদলে যাওয়া সেই ছোটবেলার ঘর বাড়িটা কোথাও গিয়ে আমরা একটা সময় পর আর সেই আত্মতৃপ্তির সুখটা খুঁজে পাই না। আসলে সুখ বদল হতে হতে আমরা মেয়েরা একটা সময় পর আত্মসুখী হতেই ভুলে যাই। প্রতিনিয়ত অন্যের চাপিয়ে দেওয়া সুখী সুখী হতে গিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে সুখী করতে পারি না।